নমঃ শিবায়ে। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমি আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, রাশি চক্রের ষষ্ঠতম রাশি হচ্ছে কন্যা রাশি এবং কন্যা রাশির অধিপতি গ্রহ হলেন বুধ। বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমরা জেনে নেব কন্যা রাশির জাতক এবং জাতিকাদের 2025 সালের জুন মাস চলাকালীন আপনাদের জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, কর্মজীবন এছাড়াও গ্রহগতির গোচরের ওপর ভিত্তি করে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এবং আপনারা কোন কোন বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকবেন অবশ্যই এই ভিডিওটিতে আলোচনা করব। আপনি যদি কন্যা রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টে আপনার নাম এবং কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই লিখে জানাবেন এবং ভগবানের নাম নিয়ে ওম নমঃ শিবায়ে অবশ্যই লিখবেন। মহাদেবের কৃপা আশীর্বাদে আপনারা সর্বক্ষেত্রে লাভবান হতে পারবেন। তো বন্ধুগণ, এবার সমস্ত বিষয় আমরা ধাপে ধাপে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত হতে পারবেন। ভিডিওটির শেষে আমরা জানিয়ে দেব আপনাদের শুভ রং, শুভ দিক এবং আপনাদের শুভ রত্ন কী এবং আপনাদের এই মাসে কোন কোন কাজগুলি অবশ্যই করতে হবে যাতে ভগবানের কৃপা আশীর্বাদে আপনারা উন্নতি করতে সক্ষম হন। ভিডিওটির শুরুতে আরও কিছু বিশেষ বার্তা আমার দর্শক বন্ধুদের জানিয়ে দিচ্ছি। আজকের এই ভিডিওটিতে যা কিছু উল্লেখ করা হচ্ছে এই সব কিছু গ্রহ গতির এবং নক্ষত্রের গোচরের ওপর ভিত্তি করে এবং কন্যা রাশির চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে উল্লেখ করা, তাই কিছু বিষয় আপনাদের সঙ্গে মিলতে পারে, আবার কিছু বিষয় আপনাদের সঙ্গে নাও মিলতে পারে। তাই আপনাদের বিশ্বাস এবং ভরসা অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমাদের চ্যানেল এমনটা দাবি করে না যে আমাদের ভিডিওতে উল্লেখ করা সমস্ত তথ্য আপনাদের সঙ্গে হুবহু মিলে যাবে। আপনারা নিজেদের বিশ্বাস অনুযায়ী ভিডিওটি দেখুন। চলুন ভগবানের নাম নিয়ে ভিডিওটি শুরু করা যাক। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। এই মাসে অর্থাৎ জুন মাসে কন্যা রাশির জাতকদের জন্য ইতিবাচক ফলাফল থাকবে। রবি, বুধ এবং বৃহস্পতি দশমভাবে সঞ্চার করার কারণে কর্মজীবনে সাফল্য এবং স্বীকৃতি মিলবে। শুক্র নবমভাবে থাকার কারণে আর্থিক স্থিতিশীলতা এবং জ্ঞান বিস্তারের সুযোগ থাকবে, তবে মঙ্গল এবং কেতু দ্বাদশভাবে থাকার কারণে আর্থিক খরচ এবং স্বাস্থ্যের প্রতি সতর্কতা থাকার আপনাদের প্রয়োজন রয়েছে। শনি সপ্তমভাবে থাকার কারণে অংশীদারিত্বের সম্পর্কে স্থিতিশীলতা বজায় থাকবে। এই মাসে আপনি পেশাগতভাবে শক্তিশালী থাকবেন। তো বন্ধুগণ, প্রথমে আমরা জেনে নেব আপনাদের বৃত্তি এবং কেরিয়ার সম্পর্কে। কর্মজীবনে এই মাসটি অত্যন্ত শুভ সময়, বিশেষ করে জুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে। বুধ দশমভাবে সঞ্চার করার সময়কালীন অর্থাৎ 6 থেকে 22 জুনের মধ্যে আপনাদের যোগাযোগ, দক্ষতা এবং কার্যকারিতা কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। রবি দশমভাবে প্রবেশের পর অর্থাৎ 15 জুনের পর থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে প্রশংসা এবং স্বীকৃতি মিলবে এবং আটকে থাকা কাজ সফলভাবে সম্পন্ন হবে। বৃহস্পতি দশমভাবে থাকার কারণে কর্মজীবনে স্থিতিশীলতা এবং পেশাগত সুযোগ বাড়বে। যারা বিদেশি চাকরির সুযোগ বা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তারা এই মাসের দ্বিতীয়ার্ধে অনুকূল ফল পাবেন। শুক্র দশমভাবে প্রবেশ করলে অর্থাৎ 29 জুনের পর আপনাদের কর্মজীবন সংক্রান্ত আলোচনা সফল হবে। পাশাপাশি আপনারা জুলাই মাসেও এর প্রভাব লক্ষ্য করতে পারবেন। মঙ্গলের প্রভাবে আবেগের বশে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। আপনার কাজে সততা ও নিষ্ঠা আপনাকে সুনাম এনে দেবে এই জুন মাসে। এবার আমরা জেনে নেব আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে। আর্থিকভাবে এই মাসটি সাধারণ ফলাফল দেবে। শুক্র নবমভাবে থাকাকালীন অর্থাৎ মাসের শুরুতে
আয়ের উৎস স্থিতিশীল থাকবে এবং অতীতে আটকে থাকা টাকা প্রাপ্ত হতে পারে। তবে মঙ্গল এবং কেতু দ্বাদশভাবে থাকার কারণে পরিবারের স্বাস্থ্য সমস্যা, গৃহস্থালির জিনিসপত্র কেনা বা ভ্রমণের জন্য অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে। যানবাহন বা স্থাবর সম্পত্তি কেনার জন্য মাসের শেষ সপ্তাহ অর্থাৎ 25 থেকে 30 জুনের মধ্যে আপনাদের অনুকূল থাকবে, কারণ শুক্র দশমভাবে প্রবেশ করবে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ এবং আর্থিক সিদ্ধান্তে সতর্ক বিশ্লেষণ করে স্থিতিশীলতা বজায় রাখুন। রাহু ষষ্ঠভাবে থাকার কারণে আর্থিক বিবাদ থেকে মুক্তি মিলবে। সঞ্চয়ের ওপর মনোযোগ দিন। এবার আমরা জেনে নেব আপনাদের পারিবারিক এবং প্রেম সম্পর্ক কেমন যাবে। পারিবারিক দিক থেকে এই মাসটি একটি সুখী সময় নিয়ে আসবে। শনি সপ্তমভাবে থাকার কারণে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক স্থিতিশীল থাকবে এবং এই মাসে তাদের সঙ্গে বেশি সময় কাটাতে পারবেন। শুক্র নবমভাবে থাকাকালীন পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে এবং বন্ধু বা ভাই বোনেদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার বা সমর্থন পেতে পারেন। বৃহস্পতি দশমভাবে থাকার কারণে গৃহস্থ বিষয়ে যেমন বাড়ির মেরামত, সাজসজ্জা উন্নতি হবে। মঙ্গলের প্রভাবে পরিবারের সদস্যদের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তাই ধৈর্য সহকারে আচরণ করুন। মাসের দ্বিতীয়ার্ধে পারিবারিক শুভ অনুষ্ঠানের যোগ দেখার সুযোগ থাকবে। আপনার সামাজিক জীবন উন্নত হবে। যারা নতুন প্রেম সম্পর্কে জড়িয়েছেন তাদের প্রেম সম্পর্কের মধ্যে বিভিন্ন দিক থেকে ঝামেলা আসতে পারে এবং যারা পুরনো প্রেম সম্পর্কে জড়িয়েছিলেন তারা খুব শিগগির পরিবারের সঙ্গে আপনার বিবাহের ব্যাপারে আলোচনা চালিয়ে যান। না হলে এই মাসের শেষের দিকে আপনার কোনো নিকট বন্ধুই আপনাদের সম্পর্কের মাঝে প্রবেশ করে আপনাদের সম্পর্ককে নষ্ট করে দেওয়ার চেষ্টা করতে পারে, তাই সর্বদা সতর্ক থাকবেন। আপনাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না। এবার আমরা জেনে নেব আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি সাধারণ অনুকূল থাকবে, বিশেষ করে তৃতীয় সপ্তাহ থেকে। রাহু ষষ্ঠভাবে থাকার কারণে অতীতের স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি মিলবে এবং স্বাস্থ্যের উন্নতি দেখা যাবে। তবে মঙ্গল এবং কেতু দ্বাদশভাবে থাকার কারণে প্রথম 2 সপ্তাহে ত্বকের সমস্যা, চোখের চাপ, মানসিক চাপ সংক্রান্ত সমস্যা হতে পারে। শনি সপ্তমভাবে থাকার কারণে শারীরিক পরিশ্রম নিয়ন্ত্রণ করা এবং সুষম খাদ্য এবং প্রয়োজনীয় জল গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগ, ধ্যান এবং পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে স্বাস্থ্য রক্ষা করুন। ভ্রমণের সময় আপনারা সতর্ক থাকুন। দীর্ঘস্থায়ী যোগ থেকে মুক্তি মিলবে। এবার আমরা জেনে নেব যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের ব্যবসা ক্ষেত্র কেমন যাবে। ব্যবসায়ীদের জন্য এই মাসটি ভালো বৃদ্ধি আনবে, কিন্তু আর্থিকভাবে সাধারণ ফলাফল থাকবে। বুধ এবং বৃহস্পতি দশমভাবে থাকার কারণে ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে এবং ব্যবসায় নতুন চুক্তি তৈরি হবে। শুক্র দশমভাবে প্রবেশ করলে অর্থাৎ 29 জুনের পর থেকে ব্যবসা সংক্রান্ত আলোচনা সফল হবে। তবে মঙ্গলের প্রভাবে অপ্রত্যাশিত খরচ বাড়বে, তাই বিনিয়োগ বা ব্যবসার সম্প্রসারণ এই মাসে এড়িয়ে যান। যারা অংশীদারি ব্যবসা শুরু করতে চান তাদের জন্য পরের মাস পর্যন্ত অপেক্ষা করা শ্রেয় হবে। রাহু ষষ্ঠভাবে থাকার কারণে ব্যবসায় প্রতিযোগীদের ওপর বিজয় লাভ করতে পারেন। আপনার ব্যবসায়িক কৌশল সফল হবে। এবার আমরা জেনে নেব যারা শিক্ষার সঙ্গে জড়িয়ে রয়েছেন এবং ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের এই জুন মাস কেমন যাবে। ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি অনুকূল থাকবে। বুধ দশমভাবে থাকাকালীন অর্থাৎ 6 থেকে 22 জুন পড়াশোনায় মনোযোগ এবং শেখার আগ্রহ বাড়বে এবং নতুন সুযোগ যেমন স্কলারশিপ কোর্স আসবে। বৃহস্পতি দশমভাবে থাকার কারণে উচ্চশিক্ষা বা শিক্ষা সংক্রান্ত ভ্রমণের সুযোগ থাকবে। বুধ একাদশভাবে প্রবেশের পর অর্থাৎ 22 জুনের পর থেকে আপনাদের গ্রুপ স্টাডি বা সামাজিক কার্যকলাপে আগ্রহ বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীরা মাসের দ্বিতীয়ার্ধে কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারবেন। কঠোর পরিশ্রম করে পড়াশোনায় অগ্রাধিকার দিলে স্বীকৃতি পেতে পারেন। শিক্ষক এবং বন্ধুদের সমর্থন আপনার উপকারে আসবে। তো বন্ধুগণ, এবার আমরা জেনে নেব আপনাদের এই মাসের শুভ রং কী রয়েছে। বন্ধুগণ, এই মাসের শুভ রং রয়েছে নীল, লাল, সবুজ, সাদা, গেরুয়া এবং শুভ দিক হচ্ছে পূর্ব, পশ্চিম, উত্তর এবং উত্তর পূর্ব।
এই মাসের শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, চুনি, পান্না, সোনা এবং রূপো। তো বন্ধুগণ, এবার আমরা জেনে নেব 2025 সালের জুন মাসে আপনারা কোন কোন কাজগুলি ভগবানের উদ্দেশ্যে করবেন, যাতে আপনাদের যে সকল সমস্যা সৃষ্টি হচ্ছে বা তৈরি হয়েছিল সেই সমস্ত সমস্যা কাটিয়ে উঠে আপনারা উন্নতির পথে এগোতে পারেন। প্রথমত আপনারা বুধবারে গণেশপতিকে পলাশ পাতা দিয়ে অর্চনা করলে কর্মজীবন এবং শিক্ষায় বাধা দূর হবে এবং মানসিক শান্তি মিলবে। এবং বুধবারে আপনারা গণেশজির মন্ত্র অবশ্যই পাঠ করবেন। দ্বিতীয়ত আপনারা শুক্রবারে লক্ষ্মী দেবীকে সাদা ফুল অর্পণ করলে আর্থিক স্থিতিশীলতা বাড়বে এবং পরিবারে সুখ আসবে। এবং এই শুক্রবারে আপনারা দেবী লক্ষ্মীর মন্ত্র পাঠ করবেন। এবং তৃতীয়ত আপনারা মঙ্গলবারে হনুমান মন্দিরে প্রদীপ জ্বালালে বা হনুমান চালিসা পাঠ করলে স্বাস্থ্য সমস্যা দূর হবে এবং আত্মবিশ্বাস বাড়বে। তো বন্ধুগণ, আমি আশা করছি ভিডিওটি পেয়ে আপনি অনেকটাই উপকৃত হলেন। যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব যে কন্যা রাশির জাতক এবং জাতিকা রয়েছে। এবং আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন। এতে করে পরবর্তী গুরুত্বপূর্ণ আরও বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সর্বদা সতর্ক থাকবেন। জয় রাধে গোবিন্দ, জয় মা লক্ষ্মী।